ওম নমো ভগবতে বাসুদেবায়। পরম করুণাময় শ্রীকৃষ্ণের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ আয়োজন। হে অমৃতের অধিকারীগণ, জীবনের কঠিন সময়ে যখন আমাদের মন দিশেহারা হয়ে পড়ে, যখন চারপাশের অন্ধকার আমাদের ঘিরে ধরে, তখন পরমেশ্বর শ্রীকৃষ্ণের এই অমৃত বাণীগুলোই আমাদের আলোর পথ দেখায়। আজ আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভগবদ্ গীতার সেই ঊনবিংশটি ১৯টি মহাজাগতিক বাণী, যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। বয়োজ্যেষ্ঠদের শান্তিময় জীবন অতিবাহিত করতে এবং ছোটদের সঠিক পথে চরিত্র গঠন করতে গীতার এই উপদেশগুলো পরম পাথেয়। আসুন আমরা অত্যন্ত ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই পবিত্র বাণীগুলো শুনি এবং অন্তরে প্রশান্তি খুঁজে পাই। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ। এই ধরনের আরও আধ্যাত্মিক এবং জীবনমুখী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা অনুগ্রহ করে আমাদের সঙ্গে থাকুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিন। এতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আমাদের এই ছোট্ট পরিবারটি আরও বড় হয়ে উঠবে। আসুন তবে শুরু করা যাক আজকের পরম পবিত্র এই যাত্রা। জয় শ্রীকৃষ্ণ। প্রথম বাণীতে আমরা জানব কর্ম ও ফলের তত্ত্ব সম্পর্কে, অর্থাৎ তোমার অধিকার কেবল কর্ম করার ওপর, কর্মের ফলের ওপর কখনো নয়। হে পরমাত্মার সন্তানগণ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দাঁড়িয়ে জীবনের এক গভীর সত্য শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন, কর্মান্নিয়ে বধিকারস্তে মা ফালেষু কদাচানা। এর অর্থ হল, এই সংসারে আমাদের হাতে শুধু একটাই ক্ষমতা আছে, আর তা হল কাজ করা, কিন্তু সেই কাজের ফল কি হবে তা আমাদের হাতে নেই। এখন প্রশ্ন হল, কেন আমরা ফলের আশা করব না? আমরা যখন কোনো কর্ম করি তখন শুরু থেকেই আমাদের মন কর্মের ফলের দিকে পড়ে থাকে। যেমন, আমি এই পূজাটি করছি যাতে আমার শরীর ভালো থাকে, বা আমি এই ব্যবসাটি করছি যাতে অনেক টাকা আসে। যখনই আমরা ফলের আশা করি তখনই আমাদের মনে ভয় আর উদ্বেগ দানা বাঁধে। যদি ফল ভালো না হয় তবে আমরা ভেঙে পড়ি। প্রভু শ্রীকৃষ্ণ বলছেন, এই দুশ্চিন্তা তোমার কাজের মান কমিয়ে দেয়। তুমি যদি ফলের চিন্তা না পড়ে শুধু মন দিয়ে কাজ করো, তবে সেই কাজটিই হবে শ্রেষ্ঠ পূজা। তাহলে এই কর্মের ফলের মালিককে? ভগবান বলছেন, ফল দেওয়ার মালিক আমি। তুমি বীজ বপন করতে পারো, কিন্তু সেই গাছে কখন ফল আসবে, কতটুকু মিষ্টি হবে, তা প্রকৃতির নিয়ম এবং ভগবানের বিধানের ওপর নির্ভর করে। তাই ফলের চিন্তা করে নিজের বর্তমান সময়কে নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়। অনেকে মনে করতে পারেন, যদি ফলই না পাই তবে কাজ করে লাভ কি? শ্রীকৃষ্ণ সাবধান করে বলেছেন, ফলের আশা ত্যাগ করতে বলা হয়েছে, কিন্তু কাজ ত্যাগ করতে বলা হয়নি। কাজ না করে বসে থাকা আলস্যের লক্ষণ। আপনাকে আপনার দায়িত্ব পালন করতেই হবে, কিন্তু সেই দায়িত্ব পালন করবেন সম্পূর্ণ নিরাসক্ত হয়ে। জীবনের অন্তিম পর্যায়ে এসে অনেক সময় আমাদের মনে হয় যে সারা জীবন সন্তানদের জন্য এত করলাম, কিন্তু তারা আজ আমাকে দেখছে না। এই কষ্টটা আসে ফলের আশা থেকে। আপনি যদি মনে করেন বাবা মা হিসেবে সন্তানকে মানুষ করা আপনার ধর্ম বা কর্তব্য ছিল এবং আপনি তা পালন করেছেন, তবে আপনার মনে কোনো ক্ষোভ থাকবে না। আপনি শান্তি পাবেন এই ভেবে যে আপনি আপনার দায়িত্ব সঠিক সময়ে পালন করেছেন। ফল কি পেলেন সেটা ঈশ্বরের হাতে ছেড়ে দিন। তাই মনে রাখবেন, ফলের দুশ্চিন্তা মনের শান্তি কেড়ে নেয়। আপনি প্রতিদিন যা করছেন তা ভগবানের সেবা মনে করে করুন। মনে মনে বলুন, হে প্রভু, আমি শুধু নিমিত্ত মাত্র। আমি আমার কাজটুকু করলাম, এর ভালো মন্দ সব তোমার চরণে অর্পণ করলাম। এতেই জীবনের পরম শান্তি লাভ করা সম্ভব। দ্বিতীয় বাণীতে আমরা জানব পরিবর্তনের মহিমা ও জীবনের সত্য সম্পর্কে, অর্থাৎ পরিবর্তনই এই সংসারের নিয়ম। যা আজ তোমার, কাল তা অন্য কারোর ছিল এবং পরশু তা অন্য কারোর হয়ে যাবে। হে অমৃতের সন্তানগণ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দাঁড়িয়ে জীবনের এক গভীর সত্য শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই দৃশ্যমান জগৎ প্রতিনিয়ত পরিবর্তনশীল। কোনো কিছুই এখানে চিরস্থায়ী নয়। এই ধ্রুব সত্যটি যদি আমরা বুঝতে পারি, তবে জীবনের অর্ধেক দুঃখ এমনিই দূর হয়ে যায়। আমরা অনেক সময় ভাবি, আমাদের শরীর, আমাদের সম্পদ, আমাদের পরিবার সবই চিরকাল একইভাবে থাকবে। কিন্তু প্রকৃতি আমাদের শেখায় যে সকাল গড়িয়ে দুপুর হয়, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়।
বসন্তের পর যেমন গ্রীষ্ম আসে তেমনি আমাদের জীবনেও সুখের পর দুঃখ এবং দুঃখের পর সুখ আসে। শ্রীকৃষ্ণ বলছেন, এই পরিবর্তনকে ভয় পাওয়ার কিছু নেই। পরিবর্তনই হল প্রাণের লক্ষণ। যদি নদী বয়ে না চলে তবে তার জল পচে যায়। ঠিক তেমনি জীবন যদি পরিবর্তিত না হয় তবে মানুষের উন্নতি সম্ভব নয়। আবার আমরা মোহগ্রস্ত হয়ে যখন কোনো জিনিসকে আমার বলে আঁকড়ে ধরি তখনই কষ্ট পাই। ভগবান বলেছেন, আজ যা তোমার অনেক যত্নে গড়া সম্পদ, কাল তা অন্য কারোর হাতে চলে যাবে। ভেবে দেখুন, আপনার পূর্বপুরুষরা যে ঘর বা জমি আমার বলে আঁকড়ে রাখতেন, আজ তা আপনার, আবার আপনার পরে তা অন্য কারোর হবে। তাই আমার এই মোহ ত্যাগ করাই হল প্রকৃত শান্তি। আমরা খালি হাতে এসেছি আর খালি হাতেই চলে যাব। মাঝখানের সময়টুকুতে আমরা কেবল সেই সম্পদের রক্ষক মাত্র, মালিক নই। যখন খারাপ সময় আসে বা প্রিয় কোনো জিনিস হারিয়ে যায় তখন আমরা ভেঙে পড়ি। কিন্তু মনে রাখবেন, অন্ধকার যেমন চিরস্থায়ী নয় তেমনি খারাপ সময়ও চিরকাল থাকবে না। আবার খুব ভালো সময় আমাদের অহংকারী হওয়া উচিত নয়, কারণ সেই সময়টাও বদলে যেতে পারে। পরিবর্তনকে সহজভাবে মেনে নিলে মন শান্ত থাকে। জীবনের অন্তিম সময়ে এসে অনেক সময় আমাদের নিজেদের শরীরের ক্ষয় বা জড়া দেখে কষ্ট হয়। আগে যে শরীরে অনেক শক্তি ছিল, আজ সেখানে হয়তো বার্ধক্য এসেছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দিচ্ছেন, শরীর বদলায় কিন্তু ভেতরে থাকা আত্মা কোনোদিন বদলায় না। আপনি ছোটবেলায় শিশু ছিলেন, তারপর যুবক হলেন, আজ আপনি বৃদ্ধ। এই যে পরিবর্তন, এটি শরীরের ধর্ম। আপনি তো সেই একই মানুষ আছেন। তাই শরীরের এই পরিবর্তন দেখে বিচলিত হবেন না। জীর্ণ বস্ত্র ত্যাগ করে মানুষ যেমন নতুন বস্ত্র পরে, আত্মাও ঠিক তেমনি এক শরীর ত্যাগ করে নতুন শরীর নেয়। শরীর জন্মায় আর মারা যায়, কিন্তু আত্মার কোনো জন্মও নেই, মৃত্যুও নেই। জাগতিক কোনো শক্তিই আত্মাকে স্পর্শ করতে পারে না। তলোয়ার দিয়ে শরীর কাটা যায়, কিন্তু আত্মাকে খণ্ড করা যায় না। আগুন দিয়ে দেহ পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু আত্মাকে স্পর্শ করার ক্ষমতা আগুনের নেই। জল আত্মাকে ভেজাতে বা গলিয়ে দিতে পারে না, আর বাতাসও তাকে শুকিয়ে ফেলতে পারে না। আত্মা হল পরমাত্মা বা ভগবানের এক অংশ, যা চিরন্তন এবং শাশ্বত। মানুষ সবচেয়ে বেশি ভয় পায় মৃত্যুকে, কিন্তু গীতার এই বাণী আমাদের শেখায় যে মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া নয়। মৃত্যু হল কেবল এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া, এক অবস্থা থেকে অন্য অবস্থায় প্রবেশ করা। যেমন সূর্য ডুবলে আমরা বলি দিন শেষ হয়েছে, কিন্তু আসলে সূর্য কোথাও যায় না, সে শুধু আমাদের চোখের আড়ালে অন্য কোথাও উদিত হয়। আমাদের প্রিয়জনরা যখন দেহত্যাগ করেন তখন তাদের শরীরটা চলে যায় ঠিকই, কিন্তু তাদের আত্মা অবিনাশী হয়ে পরমেশ্বরের চরণে স্থান পায়। জীবনের পরন্ত বিকেলে এসে অনেক সময় আমাদের মনে এক অজানা আতঙ্ক কাজ করে যে এরপর কি হবে। শরীর যখন অশক্ত হয়ে পড়ে তখন মন খুব খারাপ হয়ে যায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের অভয় দিচ্ছেন। তিনি বলছেন, হে প্রিয় ভক্ত, তোমার শরীর বৃদ্ধ হয়েছে, ক্লান্ত হয়েছে, কিন্তু তুমি তো বৃদ্ধ হওনি। তোমার ভেতরে থাকা সেই দিব্য জ্যোতি বা আত্মা আজও তেমনই অম্লান। এই বিশ্বাস মনে রাখলে বার্ধক্যের কষ্ট বা মৃত্যুর ভয় আমাদের বিচলিত করতে পারে না। আমরা শান্তিতে ও পরম আনন্দে দিন কাটাতে পারি। তাই আমাদের উচিত এই শরীরের মায়া কমিয়ে আত্মার উন্নতির দিকে নজর দেওয়া। মানুষের সেবা করা, ভগবানের নাম নেওয়া এবং সৎ পথে চলা, এইগুলোই আত্মার প্রকৃত পুষ্টি। শরীর তো একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু আপনার করা সৎ কাজগুলো আত্মার সাথে অবিনাশী হয়ে থাকবে। তাই নিজেকে দুর্বল বা নশ্বর ভেবে দুঃখ করবেন না। মনে রাখবেন, আপনি সেই পরমেশ্বরেরই এক অংশ। আপনার বিনাশ নেই। এই সত্যটি হৃদয়ে ধারণ করলে দেখবেন জীবন কত শান্ত আর সুন্দর হয়ে ওঠে। চতুর্থ বাণীতে আমরা জানব অকারণে দুশ্চিন্তা ও শোক থেকে মুক্তি পাওয়ার এক অমূল্য উপায়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের এক গভীর সত্য স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, তুমি এই পৃথিবীতে খালি হাতে এসেছিলে এবং খালি হাতেই তোমাকে ফিরে যেতে হবে। সুতরাং যা তোমার ছিল না তা হারানোর ভয় বা শোক করা কেবলই বৃথা। হে ভক্তগণ, শ্রীমদ্ ভগবদ্ গীতার একটি অত্যন্ত জনপ্রিয় এবং গভীর অংশ হল এই বাণীটি। এটি আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যটি মনে করিয়ে দেয়, যা আমাদের সমস্ত মানসিক চাপ আর দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মানুষের দুঃখের মূল কারণ হল তার মায়া এবং অধিকারবোধ। একবার শান্ত মনে ভেবে দেখুন, যেদিন আপনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন সেদিন তা সাথে করে কি এনেছিলেন? কিছুই না।
আবার যেদিন এই নশ্বর জগৎ ছেড়ে চলে যেতে হবে সেদিনই বা সাথে করে কি নিয়ে যাবেন? কিছুই না। যা কিছু আপনি আজ ভোগ করছেন, এই বাড়ি, গাড়ি, টাকা পয়সা, এমনকি আপনার প্রিয় পরিবার, এসবই আপনি এই পৃথিবী থেকেই পেয়েছেন। ভগবান বলছেন, যা তুমি নিয়েছ তা এখান থেকেই নিয়েছ, যা তুমি দিয়েছ তা এখানেই দিয়েছ। তাই কোনো কিছু হারিয়ে গেলে বা হাতছাড়া হয়ে গেলে এত মন খারাপ করার কি আছে? যা তোমার ছিলই না তা হারানোর ভয় কেন? আমরা সারাদিন কত কিছু নিয়ে চিন্তিত থাকি। যদি কাল এটা না হয়, যদি আমার জমানো টাকা শেষ হয়ে যায়, যদি সন্তানেরা আমায় ছেড়ে চলে যায়, এই যদি আর কিন্তু আমাদের বর্তমানের শান্তি কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যা হয়ে গেছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালো হচ্ছে, এবং ভবিষ্যতে যা হবে তাও ভালো হবে। অর্থাৎ সব কিছুর পেছনে ঈশ্বরের এক মঙ্গলময় পরিকল্পনা থাকে। আমরা মানুষ হিসেবে সেই পরিকল্পনা বুঝতে পারি না, তাই অকারণে দুশ্চিন্তা করি। মানুষ যখন কোনো প্রিয় বস্তু বা ব্যক্তিকে হারায় তখন সে শোকে ভেঙে পড়ে। কিন্তু ভগবান বলছেন, এই জগৎ একটি সরাইখানার মতো। এখানে আমরা সবাই কিছু দিনের জন্য এসেছি। কেউ আগে চলে যায়, কেউ পরে। যা গত হয়ে গেছে তার জন্যে চোখের জল ফেলে কোনো লাভ নেই, কারণ তার ফিরে আসবে না। বরং যা বর্তমান আছে তাকে ভগবানের আশীর্বাদ মনে করে গ্রহণ করাই হল বুদ্ধিমানের কাজ। জীবনের এই দীর্ঘ পথ চলার পর আজ হয়তো আপনাদের মনে হয় যে সারা জীবন কত কষ্ট করে সংসারটা সাজালাম, আজ সব কেমন বদলে যাচ্ছে। হয়তো কোনো প্রিয়জনকে হারিয়ে আপনাদের একাকিত্ব ঘিরে ধরেছে। শ্রীকৃষ্ণ আপনাদের কানে কানে বলছেন, হে প্রিয় ভক্ত, তুমি কেন কাঁদছ? তুমি কি সাথে করে কিছু এনেছিলে যা হারিয়ে ফেলেছ? তুমি কি এমন কিছু তৈরি করেছিলে যা ধ্বংস হয়ে গেছে? তুমি তো কিছুই আনোনি, সব তো আমিই দিয়েছিলাম। আবার সময় হলে আমিই তা ফিরিয়ে নিয়েছি। এই সারসত্যটি বুঝলে দেখবেন মন থেকে এক বিশাল বোঝা নেমে গেছে। আপনি নিজেকে হালকা আর মুক্ত অনুভব করবেন। দুশ্চিন্তা আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবায়, আর শোক আমাদের অতীতে আটকে রাখে। কিন্তু জীবন তো কাটে বর্তমানে। তাই যা হারিয়েছে তার জন্যে শোক না করে এবং যা হারাবে তার ভয় না পেয়ে আজকের দিনটিকে ভগবানের নাম গান করে এবং আনন্দের সাথে অতিবাহিত করুন। সবই তাঁর ইচ্ছা। এই বিশ্বাসই আপনাকে জীবনের সমস্ত ঝড়ঝাপটা থেকে রক্ষা করবে। ষষ্ঠ বাণীতে আমরা জানব মনের নিয়ন্ত্রণ ও পরম বন্ধু সম্পর্কে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যার মন বশে নেই তার মন তার শত্রুর মতো আচরণ করে, আর যে নিজের মনকে জয় করেছে তার মনই তার শ্রেষ্ঠ বন্ধু। হে আধ্যাত্মিক পথের যাত্রীগণ, শ্রীমদ্ ভগবদ্গীতার ৬ষ্ঠ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এক গভীর রহস্য শিখিয়েছেন। অর্জুন যখন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে মনকে নিয়ন্ত্রণ করা বাতাসের গতিরোধ করার চেয়েও কঠিন, তখন ভগবান তাকে অভয় দিয়ে বলেছিলেন যে অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে এই অস্থির মনকেও শান্ত করা সম্ভব। আমাদের এই মন এক অবাধ্য ঘোড়ার মতো। একে যদি সঠিক লাগাম দিয়ে না ধরা হয় তবে এ আমাদের যেখানে খুশি সেখানে নিয়ে যাবে। মন সারাক্ষণ বিষয়ের পেছনে দৌড়ায়, কখনো লোভ, কখনো ক্ষোভ, কখনো বা পুরনো দিনের স্মৃতি নিয়ে আমাদের অস্থির করে তোলে। যখন মন আমাদের উপর শাসন করে তখন আমরা খারাপ কাজ করি, অহেতুক দুশ্চিন্তা করি এবং অশান্তিতে থাকি। তখন এই মনই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আবার যখন আমরা বুদ্ধির দ্বারা মনকে বশ করি তখন সেই মনই হয়ে ওঠে আমাদের পরম বন্ধু। একটি শান্ত মন আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, ভগবানের নামে একাগ্রতা এনে দেয় এবং বিপদের সময় ধৈর্য ধরতে শেখায়। যে মানুষ নিজের মনের রাজা হতে পেরেছে, পৃথিবীর কোনো দুঃখই তাকে টলাতে পারে না। শ্রীকৃষ্ণ বলছেন, মনকে জোর করে থামানো যায় না, একে ফেরাতে হয় ভালোবাসার সাথে এবং অভ্যাসের সাথে। যেমন একটি ছোট শিশুকে ভালো কথা বলে ভুলিয়ে রাখা হয়, মনকেও তেমনি ভগবানের নাম, জপ এবং ভালো বই পড়ার অভ্যাসে ডুবিয়ে রাখতে হয়। প্রতিদিন অন্তত কিছুক্ষণ নিরিবিলিতে বসে ভগবানের কথা চিন্তা করলে মনের চঞ্চলতা ধীরে ধীরে কমে আসে। জীবনের এই সময়ে এসে অনেক সময় শরীর অশক্ত হয়ে পড়ে, কিন্তু মন তখনও তরুণ দিনের মতো চঞ্চল থাকে। পুরনো দিনের না পাওয়া জিনিসের আফসোস বা পরিবারের লোকেদের ব্যবহার নিয়ে মন বারবার বিক্ষুব্ধ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ আপনাদের বলছেন, হে ভক্ত, তোমার এই অস্থির মনই তোমার কষ্টের কারণ।
মনকে অতীতে বা ভবিষ্যতে দৌড়াতে দিও না। মনকে বলো, যা হয়েছে সব ভগবানের দয়ায়, যা হচ্ছে তাও তারই ইচ্ছায়। মন যখন সব কিছুর মধ্যে ঈশ্বরকে দেখতে শুরু করবে, তখন সে আপনা আপনিই শান্ত হয়ে যাবে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, মন যখন অশান্ত থাকে তখন রাজপ্রাসাদে থাকলেও ঘুম আসে না, আর মন যখন শান্ত থাকে তখন কুঁড়ে ঘরেও পরম শান্তি পাওয়া যায়। তাই বাইরের জগৎকে বদলানোর চেয়ে নিজের মনকে বদলানো অনেক বেশি জরুরি। মন জয়ী মানেই জগৎ জয়ী। তাই হে প্রিয় শ্রবণকারীগণ, আজ থেকে মনকে শাসন করতে শিখুন, মনের দাস হবেন না। প্রতিদিন সকালে উঠে পরমেশ্বরকে প্রণাম জানিয়ে বলুন, প্রভু, আজ যেন আমার মন তোমার চরণে স্থির থাকে। দেখবেন সারাটা দিন আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে। সপ্তম বাণীতে আমরা জানব অহংকার ত্যাগ ও ঈশ্বর অর্পণ সম্পর্কে। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি করছি এই অহংকার ত্যাগ করো। মনে রেখো, আমরা সবাই ভগবানের হাতের এক একটি যন্ত্র মাত্র। হে ভক্তিপ্রাণ শ্রোতাগণ, শ্রীমদ্ ভগবদ্গীতার বিভিন্ন অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এক অতি সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর শত্রুর কথা মনে করিয়ে দিয়েছেন, যার নাম হল অহংকার। আমরা যখন কোনো ভালো কাজ করি তখন অজান্তেই আমাদের মনে এই ভাব চলে আসে যে আমি এই কাজটা করেছি, আমার জন্যই আজ সংসারটা টিকে আছে, বা আমি না থাকলে এদের কি হতো। এই আমি ভাবটিই হল আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে সবচেয়ে বড় বাধা। শ্রীকৃষ্ণ বলছেন, প্রকৃত কর্তা হলেন ঈশ্বর নিজে। প্রকৃতি তার 3টে গুণের মাধ্যমে সব কাজ করিয়ে নেয়। যেমন আমরা একটা কলম দিয়ে লিখি, কিন্তু কলম নিজে লেখে না, লেখক তাকে দিয়ে লেখান। তেমনি আমরাও ভগবানের হাতে থাকা এক একটি কলম মাত্র। তিনি যেভাবে আমাদের চালাচ্ছেন, আমরা সেভাবেই চলছি। যখন আমরা মনে করি আমি সব করছি, তখন আমরা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে দুঃখ বরণ করি। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। এটি মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে এবং অন্যের প্রতি অবজ্ঞা তৈরি করে। অহংকারী মানুষ ভাবে সেই শ্রেষ্ঠ, তাই সে অন্যের উপদেশ নিতে চায় না এবং নিজের ভুলগুলোও দেখতে পায় না। ফলে একসময় তার পতন অনিবার্য হয়। যেমন সমুদ্রের ঢেউ যতই ওপরে উঠুক না কেন, তাকে শেষ পর্যন্ত মাটির কাছেই ফিরে আসতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে অর্জুনের রথের সারথি হিসেবে নিয়োজিত করেছিলেন। জগতের অধিপতি হয়েও তিনি সাধারণ ঘোড়া চালিয়েছেন। এটি আমাদের শেখায় যে কাজ বড় হোক বা ছোট, নম্রতাই হল প্রকৃত ভূষণ। যে ফলের গাছ ফলে ভরে থাকে, তার ডালগুলো মাটির দিকে ঝুঁকে থাকে। তেমনি যে মানুষের মধ্যে জ্ঞান আর ভক্তি আছে, সে ততটাই নম্র হয়। জীবনের এই দীর্ঘ পথ চলার পর অনেক সময় আমাদের মনে হতে পারে যে আমি আমার ছেলে মেয়েদের মানুষ করেছি, আমি এত বড় বাড়ি করেছি, আজ তারা আমাকে কেন সম্মান করছে না। এই কষ্টটা আসে আমিই করেছি এই বোধ থেকে। শ্রীকৃষ্ণ আপনাদের পরম স্নেহে বলছেন, হে ভক্ত, তুমি তো কেবল মাধ্যম ছিলে। ছেলে মেয়েকে মানুষ করার শক্তি আমি দিয়েছিলাম, ঘর করার সামর্থ্য আমি দিয়েছিলাম। তুমি কেবল তোমার দায়িত্বটুকু পালন করেছ, তাই ফলের দাবি করো না। কাজগুলো আমার সেবা মনে করে ছেড়ে দাও। দেখবে তোমার মন থেকে অভিমানে ভারী হয়ে থাকা পাথরটা নেমে গেছে। অহংকার ত্যাগের সহজ উপায় হল সব কাজ শেষে তা ভগবানের চরণে অর্পণ করা। মনে মনে বলুন, প্রভু, যা করেছি তা তোমারই শক্তিতে করেছি, ভালো মন্দ সব তোমার চরণে দিলাম। এই সমর্পণ আপনাকে মান অপমানের ঊর্ধ্বে নিয়ে যাবে। কেউ নিন্দা করলেও আপনার কষ্ট হবে না, কেউ প্রশংসা করলেও আপনি অহংকারী হবেন না। তাই হে প্রিয় দর্শকগণ, আজ থেকে নিজেকে কর্তা না ভেবে ভগবানের যন্ত্র হিসেবে ভাবতে শিখুন। দেখবেন জীবনের সমস্ত কাজের বোঝা হালকা হয়ে গেছে এবং আপনি এক পরম মুক্তির আনন্দ অনুভব করছেন। একাদশ বাণীতে আমরা জানব নিজের ওপর বিশ্বাস ও আত্মশক্তির জাগরণ সম্পর্কে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের ওপর বিশ্বাস রাখো। তুমি যা বিশ্বাস করো, তুমি ঠিক তাই হয়ে উঠতে পারবে। হে অমৃতের সন্তানগণ, শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিষাদমুক্ত করতে গিয়ে একটি গভীর মনস্তাত্ত্বিক সত্য প্রকাশ করেছেন। তিনি শিখিয়েছেন যে আমাদের ভাগ্য বা ভবিষ্যৎ অন্য কেউ লিখে দেয় না। আমাদের চিন্তাধারা এবং নিজের প্রতি বিশ্বাসই আমাদের জীবন গড়ে তোলে। শ্রীকৃষ্ণ বলছেন, মানুষ তার চিন্তার দ্বারা তৈরি। আপনি যদি সারাক্ষণ ভাবেন যে আপনি দুর্বল, আপনার দ্বারা কিছু হবে না, তবে আপনি সত্যিই দুর্বল হয়ে পড়বেন। আর আপনি যদি বিশ্বাস করেন যে আপনার ভেতরে সেই পরমাত্মার অংশ রয়েছে যার অসীম শক্তি, তবে আপনি যে কোনো কঠিন পরিস্থিতি জয় করতে পারবেন।
আমাদের মন হল একটি আয়নার মতো। আমরা যেমন ভাবি আমাদের জীবন ঠিক তেমনই প্রতিফলিত হয়। অনেকে মনে করেন নিজের ওপর বিশ্বাস রাখা মানে হয়তো অহংকার, কিন্তু প্রকৃত সত্য হল নিজের ওপর বিশ্বাস রাখা মানেই ঈশ্বরের ওপর বিশ্বাস রাখা। কারণ আমাদের ভেতরে যিনি আত্মা হিসেবে বিরাজ করছেন তিনি তো স্বয়ং ভগবানেরই অংশ। তাই নিজেকে ছোট মনে করা মানে ঈশ্বরকে ছোট মনে করা। নিজের ক্ষমতার ওপর আস্থা রাখা মানেই হল পরমেশ্বরের শক্তির ওপর আস্থা রাখা। অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্রত্যাগ করে বসেছিলেন তখন তার নিজের ওপর কোনো বিশ্বাস ছিল না। শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে দিলেন যে তিনি একজন বীর যোদ্ধা এবং তার লক্ষ্য হল ধর্ম রক্ষা করা। যখনই অর্জুন নিজের স্বরূপ চিনতে পারলেন এবং নিজের ওপর বিশ্বাস ফিরে পেলেন তখনই তিনি অসাধ্য সাধন করলেন। আমাদের জীবনেও যদি আমরা লক্ষ্য স্থির রেখে বিশ্বাস নিয়ে এগিয়ে যাই তবে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। জীবনের এই পর্যায়ে এসে শরীর যখন ক্লান্ত হয়ে পড়ে তখন অনেক সময় মনে হয় আমি এখন ফুরিয়ে গেছি, আমার আর করার কিছু নেই। শ্রীকৃষ্ণ আপনাদের বলছেন, হে ভক্ত, বার্ধক্য তোমার শরীরের ধর্ম, তোমার আত্মার নয়। তোমার অভিজ্ঞতার যে সম্পদ আছে, তোমার মনের যে শক্তি আছে তা অমূল্য। নিজেকে অসহায় ভেবো না। তুমি আজও তোমার পরিবারকে প্রার্থনা আর আশীর্বাদের মাধ্যমে শক্তি দিতে পারো। তুমি বিশ্বাস রাখো যে তুমি ভগবানের প্রিয় সন্তান এবং তোমার জীবনের প্রতিটি মুহূর্ত সার্থক। যারা নিজের ওপর বিশ্বাস রাখেন তারা একাকিত্বে ভোগেন না। তারা জানেন যে বাইরে কেউ থাকুক বা না থাকুক তাদের অন্তরে পরমেশ্বর সর্বদাই বিরাজমান। এই আত্মবিশ্বাসী মানুষকে মৃত্যুকেও হাসি মুখে জয় করার শক্তি যোগায়। তাই হে প্রিয় দর্শকগণ, আজ থেকে সব নেতিবাচক চিন্তা মন থেকে ঝেড়ে ফেলুন। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বা ধ্যান করার সময় নিজেকে বলুন, আমি ভগবানের সন্তান, আমার ভেতরে অসীম শান্তি ও শক্তি রয়েছে। দেখবেন আপনার ভেতরের সেই সুপ্ত শক্তি জেগে উঠছে এবং জীবন নতুন আলোয় ভরে উঠছে। দ্বাদশ বাণীতে আমরা জানব ধর্মের পথে চলা ও ভগবানের অভয়বাণী সম্পর্কে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি ঘটে এবং অধর্ম বেড়ে যায় তখনই ঈশ্বর কোনো না কোনো রূপে পৃথিবীতে অবতীর্ণ হন ভক্তদের রক্ষা করার জন্য। হে পুণ্যকামী ভক্তগণ, শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ের সেই বিখ্যাত শ্লোকটি আমাদের মনে এক গভীর ভরসা ও সাহস জোগায় যে আমরা এই জগতে একাকী নই। আমাদের দেখার জন্য একজন পরম পিতা সর্বদা জাগ্রত আছেন। ভগবান এখানে ধর্ম বলতে কোনো বিশেষ আচার আচরণ বা মতবাদের কথা বলেননি। গীতা অনুযায়ী ধর্ম মানে হল সততা, দয়া, ন্যায় এবং নিজের কর্তব্য পালন করা। যখন মানুষ এই গুণগুলো ভুলে গিয়ে হিংসা, স্বার্থপরতা আর মিথ্যার আশ্রয় নেয় তখনই বলা হয় ধর্মের গ্লানি হয়েছে। আর সেই কঠিন সময়ে সমাজকে সঠিক দিশা দেখাতে ভগবান নিজে কোনো না কোনো রূপে আমাদের মাঝে আসেন। ঈশ্বর কেন আসেন? তিনি আসেন অধর্মকে বিনাশ করতে এবং সত্যকে পুনঃপ্রতিষ্ঠা করতে। কিন্তু তার চেয়েও বড় কারণ হল তার ভক্তদের রক্ষা করা। যারা সরল মনে ভগবানের ওপর নির্ভর করে থাকে, বিপদের দিনে তিনি তাদের হাত ধরেন। তিনি আসেন আমাদের শেখাতে যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, শেষ পর্যন্ত জয় কিন্তু সত্য আর ধর্মেরই হয়। আমরা অনেক সময় ভাবি, সবাই তো খারাপ পথে চলছে, আমি একা ভালো থেকে কি করব? শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে ধর্মের পথ শুরুতে কঠিন মনে হতে পারে, কিন্তু এর শেষ হল পরম শান্তি। অধর্মের পথ শুরুতে খুব লোভনীয় আর লাভজনক মনে হলেও তার পরিণতি হল ধ্বংস। তাই হাজারো প্রতিকূলতার মাঝেও নিজের বিবেক আর সততাকে বিসর্জন দেওয়া উচিত নয়। জীবনের এই দীর্ঘ অভিজ্ঞতায় আপনারা হয়তো দেখেছেন সমাজ আর মানুষের কত পরিবর্তন হয়েছে। চারপাশের অস্থিরতা বা নীতিহীনতা দেখে আপনাদের মনে হতে পারে পৃথিবীটা বুঝি আর আগের মতো নেই, সব রসাতলে যাচ্ছে। শ্রীকৃষ্ণ আপনাদের কানে কানে বলছেন, হে ভক্ত, তুমি বিচলিত হইও না, জগতের চাকা আমার হাতে, আমি সবকিছু দেখছি। তুমি শুধু তোমার নিজের ধর্মের পথে স্থির থাকো। অন্যের অন্যায় দেখে নিজের মনের শান্তি নষ্ট করো না। মনে রেখো, আমি অধর্মের বিনাশ করবই, তুমি শুধু নিজের বিশ্বাসটুকু আঁকড়ে ধরো।
এই বাণীটি আমাদের শেখায় যে আমরা যখন কোনো বিপদে বা অন্যায়ের সম্মুখীন হই তখন হতাশ না হয়ে ধৈর্য ধরতে হবে। ঈশ্বর হয়তো আমাদের পরীক্ষা নেন, কিন্তু তিনি আমাদের ত্যাগ করেন না। সঠিক সময়ে তিনি ঠিকই পথ দেখিয়ে দেন। তাই হে প্রিয় শ্রবণকারীগণ, মনের সব ভয় ঝেড়ে ফেলুন। বিশ্বাস রাখুন যে এক মহান শক্তি সর্বদা আমাদের আগলে রেখেছে। আপনারা কেবল সত্য কথা বলুন, সৎ কাজ করুন এবং ভগবানের চরণে ভক্তি রাখুন। জয় সবসময় ধর্মেরই হবে। ত্রয়োদশ বাণীতে আমরা জানব হিংসা বর্জন ও সর্বজীবে ঈশ্বর দর্শন সম্পর্কে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো প্রাণীকে কষ্ট দিও না। প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বরের বাস, তাই সকলের প্রতি দয়া ও প্রেম বজায় রাখো। হে পরমাত্মার অন্বেষণকারীগণ, শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের এক মহান উদারতার কথা শিখিয়েছেন। তিনি বলেছেন যে প্রকৃত জ্ঞান কেবল পুঁথিগত বিদ্যায় নেই, প্রকৃত জ্ঞান আছে অন্যের দুঃখ অনুভব করার মধ্যে। আমরা ঈশ্বরকে খুঁজি মন্দিরে, মসজিদে বা তীর্থস্থানে, কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তিনি প্রতিটি জীবের হৃদয়ে আত্মারূপে বিদ্যমান, অর্থাৎ মানুষ হোক বা পশু পাখি, ছোট হোক বা বড়, সবার ভেতরেই সেই একই পরমেশ্বরের জ্যোতি জ্বলছে। তাই যখন আমরা কোনো মানুষকে ঘৃণা করি বা কোনো অবলা প্রাণীকে কষ্ট দিই, তখন আমরা আসলে ভগবানকেই কষ্ট দিই। আমরা মনে করি কাউকে আঘাত না করাই বোধহয় অহিংসা, কিন্তু গীতা আমাদের শেখায় যে কটু কথা বলা, মনে মনে কারুর অমঙ্গল চিন্তা করা বা কাউকে তুচ্ছতাচ্ছিল্য করাও এক ধরনের হিংসা। অন্যের সাফল্যে হিংসা করা বা কারোর দোষ খুঁজে বেড়ানো আমাদের মনকে অপবিত্র করে। প্রকৃত ভক্ত তিনি, যার মনে কারোর জন্য কোনো বিদ্বেষ নেই এবং যিনি শত্রুর প্রতিও করুণাশীল। পৃথিবীতে প্রেমের চেয়ে বড় কোনো শক্তি নেই। আপনি যখন অন্যকে ভালোবাসা দেবেন, সেই ভালোবাসা কোনো না কোনোভাবে আপনার কাছে ফিরে আসবে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে গরু চড়াতেন, পশুদের সেবা করতেন। এটি আমাদের শেখায় যে প্রকৃতির প্রতিটি প্রাণের প্রতি আমাদের যত্নশীল হওয়া উচিত। দয়া কোনো দুর্বলতা নয়, এটি হল সবল মনের পরিচয়। জীবনের এই পরিণত বয়সে এসে আপনাদের হৃদয়ে অনেক বেশি কোমল হয়ে যায়। অনেক সময় বাড়ির ছোটদের কোনো আচরণে বা প্রতিবেশীদের ব্যবহারে আপনারা হয়তো কষ্ট পান। শ্রীকৃষ্ণ আপনাদের বলছেন, হে ভক্ত, তুমি সবার মাঝেই আমাকে দেখার চেষ্টা করো। যে তোমাকে কষ্ট দিচ্ছে জানবে তার ভেতরেও আমি আছি, কিন্তু সে তা বুঝতে পারছে না। তুমি তাকে ক্ষমা করো। তোমার মনের দয়া আর আশীর্বাদ যেন সবার জন্য সমান হয়। এই দৃষ্টিভঙ্গি রাখলে আপনার মনে কোনোদিন কারুর জন্য ঘৃণা জন্মাবে না এবং আপনি এক গভীর প্রশান্তি লাভ করবেন। ক্ষুধার্তকে অন্ন দেওয়া, অসুস্থের সেবা করা বা কোনো প্রাণীর জীবন রক্ষা করা হল মন্দিরে পূজা করার চেয়েও বড় ধর্ম, কারণ এতে সাক্ষাৎ ভগবানের সেবা করা হয়। তাই হে প্রিয় দর্শকগণ, আজ থেকে চেষ্টা করুন নিজের চারপাশের মানুষ ও প্রাণীদের প্রতি একটু বেশি যত্নশীল হতে। কারণ মনে কষ্ট দেবেন না। যখনই কারোর দিকে তাকাবেন, মনে মনে ভাববেন, এর ভেতরেও আমার গোবিন্দ আছেন। দেখবেন পৃথিবীটা আপনার কাছে কত সুন্দর আর আপন মনে হচ্ছে। চতুর্দশ বাণীতে আমরা জানব ফলের দুশ্চিন্তা ত্যাগ ও শান্তিময় কর্ম সম্পর্কে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ফলের দুশ্চিন্তা করলে কাজে একাগ্রতা আসে না, তাই কেবল কাজটিকে ঈশ্বরের সেবা মনে করে সম্পন্ন করো। হে কর্মযোগী ভক্তগণ, আমাদের অশান্তির মূল কারণ কাজ নয়, বরং কাজের শেষে কি পাব সেই চিন্তা। আমরা যখন কোনো কাজ শুরু করি, তখনই আমাদের মন ভবিষ্যতের দিকে দৌড়াতে থাকে। যেমন, আমি যদি এই কাজটা করি তবে লোকে কি আমাকে সম্মান দেবে, বা আমি এত কষ্ট করছি, এর ফল কি আমি পাব। এই ধরনের চিন্তা আমাদের বর্তমান মুহূর্তের মনোযোগ নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ বলছেন, তুমি যখন ফলের আশায় কাজ করো, তখন তোমার অর্ধেক শক্তি চিন্তাতেই ব্যয় হয়ে যায়, ফলে কাজটি আর নিখুঁত হয় না। ভগবান আমাদের এক চমৎকার পথ দেখিয়েছেন। তিনি বলেছেন, কাজটিকে নিজের জন্য না করে ঈশ্বরের জন্য করো। আপনি যখন রান্না করছেন, ভাবুন আপনি ভগবানের জন্য প্রসাদ তৈরি করছেন। যখন ঘর পরিষ্কার করছেন বা কাউকে সাহায্য করছেন, ভাবুন আপনি ভগবানের সেবা করছেন। যখন কাজটা ঈশ্বরের চরণে নিবেদিত হয়, তখন আর ফলের চিন্তা থাকে না,
কারণ মালিক যখন ভগবান তখন ফল দেওয়ার দায়িত্ব তাঁর। মানুষ তখনই হতাশ হয় যখন তার আশা পূরণ হয় না। আমরা আমাদের মনের মতো ফল চাই, কিন্তু প্রকৃতি আমাদের সেই ফল দেয় যা আমাদের জন্য প্রয়োজন। ফলের আশা ত্যাগ করার অর্থ এই নয় যে আপনি ফল পাবেন না। এর অর্থ হল ফল ভালো হোক বা মন্দ, আপনি যেন ভেঙে না পড়েন। এই মানসিক স্থিতি আপনাকে জীবনের সব পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করবে। জীবনের এই অধ্যায়ে এসে অনেক সময় আমরা অতীতের কাজের হিসাব মেলাতে বসি। আমরা ভাবি, সন্তানদের জন্য সারা জীবন ঘাম রক্ত এক করলাম, বিনিময়ে কি পেলাম? এই কি পেলাম প্রশ্নটি আমাদের মনকে বিষিয়ে তোলে। শ্রীকৃষ্ণ আপনাদের পরম মমতায় বলছেন, হে ভক্ত, তুমি তোমার দায়িত্ব পালন করেছ, সেটাই তোমার বড় সার্থকতা। তুমি ফলের আশা করে কাজ করনি, তুমি করেছিলে ভালোবাসার টানে। আজ যদি ফল তোমার মনের মতো না হয়, তবে দুঃখ করো না। মনে রেখো, তোমার প্রতিটি নিঃস্বার্থ সেবার হিসাব আমার কাছে আছে। তুমি শুধু তোমার মনকে এই অভিযোগ থেকে মুক্ত করো, তবেই তুমি শান্তিতে শেষ জীবন অতিবাহিত করতে পারবে। যে মানুষ ফলের মায়া ত্যাগ করতে পারে, সে আসলে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, কারণ তাকে কোনো হারানো বা না পাওয়ার বেদনা স্পর্শ করতে পারে না। সে শুধু কাজ করেই যায়, এক অদ্ভুত আনন্দের সাথে। তাই হে প্রিয় দর্শকগণ, আজ থেকে কাজকে বোঝা মনে করবেন না, বা ফলের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকবেন না। যা করছেন তা ভগবানের আশীর্বাদ মনে করে করে যান। ফল যা আসবে তা প্রসাদ হিসেবে গ্রহণ করুন। দেখবেন জীবন কত হালকা আর আনন্দময় হয়ে উঠেছে। পঞ্চদশ বাণীতে আমরা জানব ধৈর্য ও জীবনের ঋতু পরিবর্তন সম্পর্কে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ এবং দুঃখ জীবনের ঋতু পরিবর্তনের মতো। শীতের পরে যেমন বসন্ত আসে, দুঃখের পরেও তেমন সুখ আসবেই। ধৈর্য ধরো। হে ধৈর্যশীল ভক্তগণ, শ্রীমদ্ ভগবদ্ গীতার ২য় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ একটি অত্যন্ত মূল্যবান শিক্ষা দিয়েছেন, যা আমাদের জীবনের ওঠানামা সহ্য করার শক্তি দেয়। তিনি বলেছেন, শীত এবং গ্রীষ্ম যেমন চিরকাল থাকে না, সুখ এবং দুঃখ তেমনই ক্ষণস্থায়ী। প্রকৃতির দিকে তাকালে আমরা দেখি, প্রচণ্ড গরমের পর যেমন বর্ষার শীতল ধারা নামে, আবার হাড় কাঁপানো শীতের পর যেমন গাছে নতুন পাতা গজিয়ে বসন্ত আসে, জীবনটাও ঠিক তেমনি। আমাদের জীবনে কখনো হাসির দিন আসে, আবার কখনো চোখের জলের দিন। শ্রীকৃষ্ণ বলছেন, এই আসা যাওয়া প্রকৃতির নিয়ম। আপনি চাইলেও যেমন সূর্যকে সারাদিন আকাশে আটকে রাখতে পারবেন না, তেমনি কোনো এক অবস্থাকে সারা জীবনের জন্য ধরে রাখতে পারবেন না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, এই পরিবর্তনের সময়ে বিচলিত না হয়ে সহ্য করতে শেখো। একেই শাস্ত্রে বলা হয়েছে তিতিক্ষা। দুঃখের সময় আমরা ভাবি, এই কষ্ট বুঝি আর কোনো দিন শেষ হবে না। কিন্তু মনে রাখবেন, রাত যত গভীর হয়, ভোরের আলো ফোটার সময় তত কাছে আসে। ধৈর্য হল সেই শক্তি যা আমাদের অন্ধকারের মধ্যেও পথ চলতে সাহায্য করে। শুধু দুঃখের সময় ধৈর্য ধরা নয়, সুখের সময়ও আমাদের সংযত থাকা উচিত। অনেক সময় অনেক বেশি সুখ পেলে মানুষ অহংকারী হয়ে যায় বা ঈশ্বরকে ভুলে যায়। কিন্তু জ্ঞানী ব্যক্তি জানেন যে এই সুখের সময়টাও একদিন বদলে যেতে পারে। তাই তিনি সুখে খুব বেশি উল্লসিত হন না, আর দুঃখে খুব বেশি ভেঙে পড়েন না। এই মানসিক ভারসাম্যই হল প্রকৃত আধ্যাত্মিকতা। জীবনের এই দীর্ঘ পথে আপনারা কত সুখ আর কত দুঃখের পাহাড় পার হয়ে এসেছেন। আজ হয়তো আপনার শরীরের কোনো রোগ বা একাকিত্বের কারণে আপনার মনে হচ্ছে যে দিনগুলো আর কাটছে না। শ্রীকৃষ্ণ আপনাদের অভয় দিয়ে বলছেন, হে প্রিয় ভক্ত, তুমি ধৈর্য হারিও না, এই সময়টাও কেটে যাবে। তুমি তোমার জীবনের কত কঠিন সময় হাসি মুখে পার করে এসেছ, এটাও পারবে। মনে রেখো, তোমার এই কষ্টের প্রতিটি মুহূর্ত আমি দেখছি। তুমি শুধু ধৈর্য ধরে আমার নাম স্মরণ করো। আমি তোমার মনের ভিতরে সেই শক্তি দেব, যা দিয়ে তুমি সব ঝড় সইতে পারবে। যে মানুষ ধৈর্য ধরতে জানে, ঈশ্বর তাকে শেষ পর্যন্ত জয়ী করেন। অস্থির হয়ে কোনো সিদ্ধান্ত নিলে বা ভেঙে পড়লে সমস্যার সমাধান হয় না, বরং শান্ত হয়ে অপেক্ষা করলে দেখা যায় যে সময়ের সাথে সাথে সব জট আপনা আপনি খুলে যাচ্ছে। তাই হে প্রিয় শ্রবণকারীগণ, আজ যদি আপনার দিনটি খারাপ যায়, তবে মনে মনে বলুন যে কালকের সূর্য নতুন আশা নিয়ে আসবে।
ভগবানকে বিশ্বাস করুন এবং সময়ের ওপর ভরসা রাখুন। ধৈর্যই হল আপনার জীবনের সবচেয়ে বড় বন্ধু। ষোড়শবাণীতে আমরা জানব জ্ঞানের আলোক ও পরম পবিত্রতা সম্পর্কে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই পৃথিবীতে জ্ঞানের সমান পবিত্র আর কিছুই নেই। জ্ঞান লাভ করলে মানুষ অন্ধকার থেকে আলোর পথে চলতে পারে। হে জ্ঞানপিপাসু ভক্তগণ, শ্রীমদ্ ভগবদ্গীতায় ৪র্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ একটি অতি চমৎকার কথা বলেছেন। এই নশ্বর পৃথিবীতে জ্ঞানের মতো শুদ্ধ এবং পবিত্র আর দ্বিতীয় কিছু নেই। কিন্তু এই জ্ঞান মানে কেবল স্কুল কলেজের ডিগ্রি নয়। এই জ্ঞান হল নিজেকে চেনার জ্ঞান, ঈশ্বরকে চেনার জ্ঞান। আগুন যেমন কাষ্ঠখণ্ডকে পুড়িয়ে ছাই করে দেয়, প্রকৃত জ্ঞান তেমনি আমাদের মনের ভেতরে থাকা সমস্ত পাপ, ভয়, সন্দেহ এবং অজ্ঞানতাকে পুড়িয়ে ফেলে আমাদের শুদ্ধ করে দেয়। আমরা যখন জানতে পারি যে আমরা এই রক্তমাংসের শরীর নই, বরং আমরা এক অবিনাশী আত্মা, তখন আমাদের মন সব ধরনের সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে যায়। এই পরম সত্যটি জানাই হল প্রকৃত জ্ঞান। অজ্ঞানতা হল অন্ধকারের মতো। অন্ধকারে যেমন আমরা পথ চলতে ভয় পাই এবং ছোট একটা দড়িকেও সাপ ভেবে ভুল করি, তেমনি জ্ঞানের অভাবে আমরা জীবনকে ভয় পাই এবং মিথ্যে মায়ামোহকে সত্যি বলে মনে করি। কিন্তু জ্ঞানের আলো যখন জ্বলে ওঠে, তখন জীবনের সব ভয় আর ভুল ধারণা নিমেষেই দূর হয়ে যায়। মানুষ তখন বুঝতে পারে কোনটি চিরস্থায়ী আর কোনটি ক্ষণস্থায়ী। শ্রীকৃষ্ণ বলছেন, জ্ঞান এমনি এমনি পাওয়া যায় না। এর জন্য প্রয়োজন 3টে জিনিস: শ্রদ্ধা, বিনয় এবং সেবা। যে মানুষের মনে গুরুর প্রতি এবং ভগবানের প্রতি শ্রদ্ধা আছে, যে বিনয়ী এবং যে মানুষের সেবা করতে জানে, জ্ঞান তার হৃদয়ে নিজে থেকেই প্রকাশিত হয়। অহংকারী মানুষ কোনোদিন জ্ঞান লাভ করতে পারে না। জীবনের এই প্রান্তে এসে হয়তো আপনারা ভাবেন, এখন আর নতুন করে কি শেখার আছে। কিন্তু শ্রীকৃষ্ণ আপনাদের বলছেন, হে ভক্ত, জীবনের শেষ দিন পর্যন্ত শেখার আছে। তোমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতাগুলোই হল তোমার সবচেয়ে বড় জ্ঞান। এখন সময় হয়েছে সেই জ্ঞানকে আধ্যাত্মিকতার সাথে মিলিয়ে নেওয়ার। তুমি তোমার জীবনের সব পাওয়া আর না পাওয়ার হিসাব থেকে এইটুকু জ্ঞান অর্জন করো যে সবই ঈশ্বরের খেলা। এই জ্ঞান যখন তোমার মনে বদ্ধমূল হবে, তখন মৃত্যুর ভয় তোমাকে আর স্পর্শ করবে না। তুমি আনন্দের সাথে মুক্তির পথে এগিয়ে যেতে পারবে। জ্ঞান লাভের পর মানুষের মনে এক গভীর প্রশান্তি আসে। সে তখন ছোটখাটো জাগতিক ঝামেলায় আর মাথা ঘামায় না। সে বুঝতে পারে যে এই জগৎ একটি রঙ্গমঞ্চ এবং আমরা সবাই অভিনেতা। এই বোধ আসার পর জীবনের প্রতিটি দিন এক গভীর আনন্দে ভরে ওঠে। তাই হে প্রিয় শ্রবণকারীগণ, প্রতিদিন অন্তত কিছুক্ষণ ধর্মগ্রন্থ পাঠ করুন বা মহৎ ব্যক্তিদের কথা শ্রবণ করুন। জ্ঞান অন্বেষণ করা বন্ধ করবেন না। মনে রাখবেন, ধন সম্পদ কেউ চুরি করে নিতে পারে, কিন্তু আপনার অন্তরের জ্ঞান কেউ কেড়ে নিতে পারবে না। এই জ্ঞানই আপনাকে পরমেশ্বর পর্যন্ত পৌঁছে দেবে। সপ্তদশ বাণীতে আমরা জানব ত্যাগের মহিমা ও প্রকৃত শান্তি সম্পর্কে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শান্তি পেতে হলে স্বার্থপরতা ত্যাগ করতে হবে। ত্যাগের মাধ্যমেই পরম শান্তি এবং মুক্তি পাওয়া সম্ভব। হে শুদ্ধাত্মাগণ, শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ত্যাগের এক অনন্য সংজ্ঞা দিয়েছেন। সাধারণ মানুষ মনে করে ঘরবাড়ি ছেড়ে বনে চলে যাওয়াই বোধহয় ত্যাগ। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, প্রকৃত ত্যাগ বাইরে নয়, আমাদের ভেতরে থাকে। ত্যাগের মাধ্যমেই মানুষ সেই পরম শান্তি খুঁজে পায় যা কোনো সম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। ত্যাগ মানে সব কিছু ছেড়ে দেওয়া নয়, বরং মনের ভেতর থেকে আমার এই বোধটাকে ছেড়ে দেওয়া। আমরা যখন কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, তখনই আমাদের অশান্তি শুরু হয়। শ্রীকৃষ্ণ বলছেন, কর্মের ফল ত্যাগ করো এবং অহংকার ত্যাগ করো। আপনি কাজ করবেন ঠিকই, কিন্তু সেই কাজের পেছনে কোনো স্বার্থপর উদ্দেশ্য থাকবে না। যখনই স্বার্থ ত্যাগ করবেন, তখনই আপনার মন পাখির মতো হালকা হয়ে যাবে। ভগবান বলছেন, ত্যাগের পরেই শান্তি আসে। ভেবে দেখুন, আপনি যখন কাউকে মন থেকে কিছু দান করেন বা কারোর অপরাধ ক্ষমা করে দিয়ে মনের রাগ ত্যাগ করেন, তখন আপনার ভেতরে যে শান্তি অনুভূত হয় তা কয়েক কোটি টাকা পেলেও পাওয়া যায় না। যা কিছু আপনি আঁকড়ে ধরতে চান তা আপনাকে দুশ্চিন্তা দেয়, আর যা কিছু আপনি ভগবানের চরণে ত্যাগ করতে পারেন তা আপনাকে মুক্তি দেয়।
শান্তি পাওয়ার জন্য আমাদের মনের 3টে নরকের দরজা ত্যাগ করতে হবে: কাম, ক্রোধ এবং লোভ। এই 3টে জিনিস আমাদের আত্মার শত্রু। এই নেতিবাচক আবেগগুলো যখন আমরা ত্যাগ করতে শিখি, তখনই আমাদের ভেতরে দিব্য গুণের প্রকাশ ঘটে। ত্যাগী মানুষ কোনো কিছু হারাবার ভয় পায় না, তাই সে সব সময় নির্ভয় থাকে। জীবনের এই অধ্যায়ে এসে ত্যাগের গুরুত্ব সবচেয়ে বেশি। আপনারা সারা জীবন অনেক কিছু গড়েছেন, অনেক দায়িত্ব সামলেছেন। এখন সময় হয়েছে সেই মায়া একটু একটু করে ত্যাগ করার। শ্রীকৃষ্ণ আপনাদের পরম স্নেহে বলছেন, হে ভক্ত, এখন তোমার সময় হয়েছে সংসারের কর্তৃত্ব বা শাসন করার মোহ ত্যাগ করার। তুমি সন্তানদের বড় করেছ, এখন তাদের নিজেদের মতো চলতে দাও। তুমি তোমার অধিকার বোধ ত্যাগ করে শুধু আশীর্বাদ দিতে শেখো। যখন তুমি এই মায়া ত্যাগ করে আমার দিকে ফিরে তাকাবে, তখন দেখবে তোমার চারপাশের জগৎ আর তোমাকে কষ্ট দিচ্ছে না। তুমি এক অনাবিল স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছ। নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফোটানো হল শ্রেষ্ঠ ত্যাগ। আপনার জীবনের অভিজ্ঞতা এবং সময় যদি অন্যের উপকারে ব্যয় করেন, তাহলে সেই ত্যাগের মাধ্যমেই আপনি অমরত্ব লাভ করবেন। তাই হে প্রিয় দর্শকগণ, আজ থেকে স্বার্থপরতা এবং মায়া ত্যাগের অভ্যাস করুন। প্রতিদিন অন্তত একটি ছোট ত্যাগের কাজ করুন। হয়তো কারোর কটু কথার উত্তর না দিয়ে নিজের রাগ ত্যাগ করলেন, বা নিজের ভাগের সামান্য কিছু অন্যকে দান করলেন। দেখবেন এই ছোট ছোট ত্যাগের মাধ্যমেই আপনার জীবন শান্তিতে ভরে উঠেছে। অষ্টাদশ বাণীতে আমরা জানব সর্বত্র ঈশ্বর দর্শন এবং তার চিরন্তন সান্নিধ্য সম্পর্কে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে আমাকে সবকিছুর মধ্যে দেখে এবং সবকিছুর মধ্যে আমাকে অনুভব করে, আমি কখনো তার থেকে দূরে যাই না। হে ভক্তিপরায়ণ প্রাণগণ, শ্রীমদ্ ভগবদ্ গীতায় 6 নম্বর অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ এক অদ্ভুত অভয়বাণী দিয়েছেন। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে তাকে 24 ঘণ্টা নিজের চোখের সামনে অনুভব করা যায়। আমরা ভাবি ঈশ্বর কেবল মন্দিরের বিগ্রহ বা ছবির মধ্যে সীমাবদ্ধ, কিন্তু ভগবান বলছেন তিনি সর্বত্র বিরাজমান। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে মানুষ এই বিশাল ব্রহ্মাণ্ডের প্রতিটি ধূলিকণা থেকে শুরু করে আকাশের নক্ষত্র পর্যন্ত সবকিছুর মধ্যে আমাকে দেখে, আমি তার থেকে কখনো আড়ালে যাই না। যখন আপনি গাছের সবুজ পাতায়, নদীর কলতানে কিংবা মানুষের হাসিতে ঈশ্বরকে অনুভব করতে পারবেন, তখন আপনার কাছে পুরো পৃথিবীটাই মন্দির হয়ে উঠবে। মানুষের সবচেয়ে বড় ভয় হল একাকিত্ব, কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, আমি তোমার থেকে আলাদা নই। আপনি যখন নির্জনে বসে থাকেন, তখনও তিনি আপনার হৃৎস্পন্দনে বিরাজ করছেন। যে ভক্ত বিশ্বাস করে যে তার গোবিন্দ সবসময় তার সাথে আছেন, সে কখনো একা বোধ করে না। তার কাছে কোনো ভয় নেই, কোনো বিষাদ নেই। এই বিশ্বাসই হল প্রকৃত ভক্তি। সর্বত্র ঈশ্বরকে দেখার অর্থ হল সবাইকে সমান চোখে দেখা। জ্ঞানী মানুষরা কুকুরের মধ্যে, হাতির মধ্যে, পণ্ডিতের মধ্যে কিংবা অতি সাধারণ মানুষের মধ্যেও সেই একই পরমাত্মাকে দেখেন। যখন এই দৃষ্টি তৈরি হয়, তখন মানুষের মন থেকে হিংসা, ঘৃণা আর ভেদাভেদ চিরতরে মুছে যায়। আপনি কাউকে কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারবেন না, কারণ আপনি জানবেন যে আপনি আসলে ভগবানকেই কষ্ট দিচ্ছেন। জীবনের এই সায়ান্নে এসে অনেক সময় প্রিয়জনরা দূরে চলে যায়, শরীর অশক্ত হয় এবং মনে হয় আপনি বড্ড একা পড়ে গেছেন। শ্রীকৃষ্ণ পরম মমতায় আপনার হাত ধরে বুকে টেনে নিয়ে বলছেন, হে প্রিয় ভক্ত, তুমি কেন নিজেকে একা ভাবছ? তোমার ঘরের নিস্তব্ধতায় আমি আছি, তোমার প্রতিটি নিঃশ্বাসে আমি আছি। যখন কেউ তোমার কথা শোনে না, তখন আমি তোমার মনের সব না বলা কথা শুনি। তুমি শুধু একবার চোখ বন্ধ করে আমাকে ডাকো, দেখবে আমি তোমার অতি নিকটে দাঁড়িয়ে আছি। আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাইনি আর কোনোদিন যাব না। ভগবান আর ভক্তের সম্পর্কটা হলো সমুদ্র আর ঢেউয়ের মতো। ঢেউ যেমন সমুদ্র থেকে আলাদা নয়, আমরাও তেমনি ঈশ্বর থেকে আলাদা নই। এই সত্যটি যে একবার অনুভব করে, তার জীবন ধন্য হয়ে যায়। তাই হে প্রিয় দর্শকগণ, আজ থেকে চোখ খুলে চারপাশটা অন্যভাবে দেখুন। আপনার নাতি নাতনির হাসিতে ভগবানকে খুঁজে নিন। রাস্তার ধারের ক্ষুধার্ত কুকুরটিকে একটু খাবার দিয়ে ভগবানের সেবা করুন। যখন আপনি জগতের সবকিছুর মধ্যে আপনার প্রিয় ঈশ্বরকে দেখতে শুরু করবেন, তখন আপনার জীবন থেকে সমস্ত দুঃখ আর একাকিত্ব চিরদিনের মতো বিদায় নেবে। ঊনবিংশ বাণীতে আমরা জানব পরম শরণাগতি ও পরম শান্তি সম্পর্কে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্ত দুশ্চিন্তা ও দায়িত্ব ত্যাগ করে কেবল ঈশ্বরের শরণাপন্ন হও। তিনি তোমাকে সমস্ত পাপ ও কষ্ট থেকে রক্ষা করবেন।
হে পরমাত্মার যাত্রীগণ, শ্রীমদ্ ভগবদ্ গীতায় 18 নম্বর অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত উপদেশের সার কথা অর্জুনকে শুনিয়েছেন। একে বলা হয় গীতার চরম শ্লোক। এই একটি বাণীর মধ্যেই লুকিয়ে আছে জীবনের সব সমস্যার সমাধান। শরণাগতি মানে হল সব রকম চেষ্টা করার পর যখন আমরা বুঝতে পারি যে আমাদের নিজেদের শক্তিতে সবকিছু করা সম্ভব নয়, তখন সম্পূর্ণভাবে ঈশ্বরের ওপর নির্ভর করা। যেমন একটি ছোট শিশু যখন ভিড়ের মধ্যে তার বাবার হাত শক্ত করে ধরে রাখে এবং নিশ্চিত থাকে যে বাবা তাকে হারাতে দেবেন না, শরণাগতি ঠিক তেমনই। এর অর্থ অলস হয়ে বসে থাকা নয়, বরং নিজের কাজটুকু করে তার ফল ও ভবিষ্যৎ ভগবানের চরণে সঁপে দেওয়া। ভগবান কথা দিয়েছেন, তুমি শোক করো না। তিনি বলছেন, তুমি যদি আমাতে শরণাপন্ন হও, তবে তোমার অতীতে করা সমস্ত ভুল বা পাপের ফল থেকে আমি তোমাকে মুক্ত করব। মানুষ যখন ঈশ্বরের আশ্রয়ে যায়, তখন তার মনের যাবতীয় অন্ধকার কেটে যায়। তখন তার আর কোনো কিছুর অভাব থাকে না। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তখন তার ভার গ্রহণ করেন। আমরা সারা জীবন কত কি আগলে রাখার চেষ্টা করি। পরিবার, সম্পদ, মান সম্মান, এই সব কিছু হারিয়ে যাওয়ার ভয়ে আমরা ততস্থ থাকি। কিন্তু শরণগতি আমাদের শেখায় যে হে প্রভু, আমার বলতে যা কিছু আছে সবই আসলে তোমার। তুমি এর মালিক, তুমি এর রক্ষক। যখন আমরা মালিকানা ছেড়ে দিই, তখন দুশ্চিন্তার কোনো জায়গা থাকে না। ভগবানই তখন ভক্তের নৌকা পার করে দেন। জীবনের এই অন্তিম লগ্নে এসে আপনাদের মনে হতে পারে, সারা জীবন কত লড়াই করলাম, আজ শরীরও চলে না, আর লড়াই করার শক্তিও নেই। শ্রীকৃষ্ণ পরম মমতায় আপনার হাত ধরে বলছেন, হে প্রিয় ভক্ত, তোমাকে আর লড়াই করতে হবে না। তুমি তোমার জীবনের সব বোঝা, সব চিন্তা আমার কাছে নামিয়ে রাখো। তুমি তোমার সারা জীবনের ভালো মন্দের ভার আমার চরণে সমর্পণ করো। তুমি শুধু শান্তিতে আমার নাম জপ করো। তোমার ইহকাল এবং পরকাল উভয় দিক দেখার দায়িত্ব এখন আমার। এই বাণীটি শ্রবণ করলে মনে এক অদ্ভুত সতেজতা আর মুক্তি অনুভব করা যায়। মানুষ শেষ পর্যন্ত শান্তি পায় কেবল ভগবানের চরণে। পৃথিবীর সব আশ্রয় একদিন ভেঙে যেতে পারে, কিন্তু ঈশ্বরের আশ্রয় চিরস্থায়ী। তিনি কোনোদিন তার ভক্তকে ত্যাগ করেন না। তাই হে প্রিয় দর্শকগণ, আজকের এই 20টি বাণীর শেষে আমরা এটাই শিখলাম যে আমাদের জীবনের আসল উদ্দেশ্য হল ভগবানের সাথে যুক্ত হওয়া। যে মানুষ এই পথে চলে, তাকে আর কোনো পার্থিব দুঃখ স্পর্শ করতে পারে না। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার এই অমূল্য বাণীগুলো বিস্তারিতভাবে শ্রবণ করলাম। এই বাণীগুলো কেবল শোনার জন্য নয়, এগুলো আমাদের জীবনে চলার পথের আলো। জীবনের প্রতিটি পদক্ষেপে যদি আমরা শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো মনে রাখতে পারি, তবে কোনো দুঃখই আমাদের কাবু করতে পারবে না। আশা করি আজকের এই আয়োজন আপনাদের মনে শান্তি ও ভক্তির সঞ্চার করেছে। আপনারা সবাই সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং সর্বদা পরমেশ্বরের নাম শ্রবণ করুন। যদি এই বাণীগুলো আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় এগুলো অন্য কারো জীবনেও শান্তি বয়ে আনতে পারে, তবে অবশ্যই ভিডিওটি প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই অমৃত আস্বাদন করতে পারেন। এই ধরনের আরও আধ্যাত্মিক এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের এই পথচলায় অনেক বড় উৎসাহ যোগাবে। আজ এই পর্যন্তই। পরমেশ্বরের আশীর্বাদ সর্বদা আপনাদের ওপর থাকুক। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।